মেয়ে মানুষের তো কোনো কামই নাই, সারাদিন খালি খাওয়া আর আন্দাবাড়ি, আন্দাবাড়ি আর খাওয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা ভাইয়ারা দাদারা দিদিরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেউ আজকের ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। এমন কোনো বাড়ি নাই যে বাড়ির ছেলেরা কয় না যে মেয়ে মানুষের কোনো কাম নাই। সারাদিন তারা রান্নাবান্না করে, খায়, অন্যের বাড়িতে গিয়ে গল্পগুজব করে, এই শেষ। তাদের আর কোনো কাজ নাই। আমি সেই সব ভাইদের ব্রাদারদের বলতে চাই, আপনারা যদি মেয়ে মানুষের কাম সম্পর্কে জানেন আর সেই কাজ যদি আপনারা একবার বাড়িতে করেন, একদিন যদি করেন, তাহলে আপনাদের 7 দিন জ্বর এসে থাকবে। বিশ্বাস না হয় কালকে আপনার স্ত্রীর যে সব কাজ সব আপনি করে দেখেন আপনার কয়দিন জ্বর থাকে, তারপর আমাকে কমেন্টে জানান। এই যে দেখেন রোজার মাস আইছে, আর এই রোজার মাসে মেয়ে মানুষের কত কাজই যে করা লাগে। সেহরির সময় উঠে রান্নাবান্না করা, সবাইকে খাওয়ানো, আবার থালা বাসন ধুয়ে রাখা, আবার সকালে উঠে দুপুর না হতেই রান্নাবান্না শুরু করে দেওয়া বিকেলের জন্য, আবার সন্ধ্যা না হতেই ইফতার গোছানো, এরই মধ্যে আবার বাচ্চা কাচ্চা সামলানো লাগে, আবার থালা বাসন মাজা, পয় পরিষ্কার করা, এত কাজ করার পরেও দেখবেন ছেলেরা বলবে মেয়েদের কোনো কাজ নাই, সারাদিন খালি রান্নাবান্নাই করা, রান্নাবান্না করে সময় পার করে। আমি ছেলেদের বলবো মেয়েরা যেটুকুই করে ওইটুকুই একদিন আপনারা করে দেখেন, দেখেন তো কেমন লাগে। যাই হোক, অনেক কথা বললাম, কথার ফাঁকে একটু দেখিয়ে দেই আজকে আমি কি কি রান্না করতেছি। প্রথমে তো আপনারা দেখলেনই আমি পাটায় কালাই বেটে নিলাম। এখন সেই কালাইটা আমি বড়া বানাবো, এই জন্য আমি চুলোয় কড়াই দিয়েছি, কড়াইটা তেয়ে গেছে। এবার এর ভিতরে আমি কালাই বড়া দিয়ে দিব এক এক করে। আমি হাত দিয়ে সুন্দর করে কালাইগুলোকে গোল গোল করে নিচ্ছি। আজকে ইফতারের সময় কিন্তু এই বড়াগুলো আমরা খাবো। বড়াগুলো কিন্তু ইফতারের সময় খেতে অনেক ভালো লাগে। আমার মনে হয় এই রোজার মাসে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে এই বড়াগুলো তৈরি করা হচ্ছে না। সব বাড়িতেই আমার মনে হয় এই বড়াগুলো তৈরি করা হয়, কারণ রোজার মাসে মানুষ একটু ভাজি পোড়া বেশি খায়। বড়া, তারপরে হচ্ছে বেগুনি, আরও অন্যান্য যে সকল ভাজা পোড়া আছে এগুলো মনে হয় মানুষ অনেকটা বেশি খায়। আজকে আমি এই বড়াগুলো তৈরি করছি। আপনারা সবাই হয়তো এই বড়াগুলো তৈরি করতে পারেন, তাই আমি আর বললাম না এর ভিতরে কি কি উপকরণ দিয়েছি। আমার বড়া ভাজা কিন্তু শেষ। এবার বড়াগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কথার ফাঁকে একটা কথা, আর সেটা হচ্ছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কে আমার এই ভিডিওটা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে দিবেন। দেখুন রান্না করতে করতে আমার মেয়ে কিন্তু এসে গেছে, খেলাধুলা শেষ করে সে আমার কোলে উঠে বসেছে। রান্না করতেছি, বললাম যে বাবা আর একটু খেলা করো, হয়ে গেছে, তারপরে তোমাকে কোলে নিব। সে বলতেছে না না না, সে নামবে না। তার মুখে একটু বড়া দিলাম কিন্তু সে খাবে না। যাই হোক, এরপর আমি যা করছি সেটা হচ্ছে আমি আগে থেকে কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম। এই আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এই আলুগুলোকে আমি ভাজি করব। দেখুন আমার আলু ধোয়া কিন্তু শেষ। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওইদিকে আমি পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি, সেইগুলো আমি কড়াইয়ে দিয়ে দিব। দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি অল্প করে। একদম বেশি তেল দিবেন না, বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকি, ক্ষতিকর। বেশি তেল খাওয়া একদমই ভালো না। আমিও বেশি তেল খাই না, অল্পই খাই। অল্প করে দিয়েছি, দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিলাম। ভেজে তার ভিতরে আমি এই যে আমার কুচি কুচি করে কেটে রাখা, ধুয়ে রাখা আলুগুলোকে এর ভিতরে দিয়ে। আলু ভাজা খেতে কিন্তু আমার অনেক মজা লাগে। আপনাদের কাছে আলু ভাজা খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর একটা কথা, আর সেটা হচ্ছে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে কিন্তু আমরা দুইজন এখানে রান্না করছি, আমি আর আমার ভাবি। আপনারা দেখতেই পাচ্ছেন ভাবি অন্য চুলায়, আমি এক চুলায়। আমাদের চুলোর পার দুটো এক জায়গায়, শুধু দুজন আলাদা, আমরা আলাদাভাবে রান্না করি। দেখুন আমার আলু ভাজাটা হয়ে গেছে। এবার আলু ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি। একদম মচমচে কুড়মুড়ে হয়েছে, দেখেই খাইতে মন চাচ্ছিল, কিন্তু না না হবে না, কারণ রোজা রেখেছি। আল্লাহ
যদি মাপায় তাহলে ইফতার পর সবাই মিলে খাবো ইনশাল্লাহ। দেখুন আলু ভাজা শেষ, এবার আমি ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে এসে দেখতেছি ঘরের ভিতরে অন্ধকার, কারেন্ট চলে গেছে। এখন কি করার, সব কিছু আমি এখন র্যাকের ভিতরে তুলে রাখলাম। দেখেন র্যাকের ভিতরে একদম ভর্তি হয়ে গেছে তরকারিতে। অনেকগুলো রান্না করেছি, কালকে যা রান্না করেছিলাম ওইগুলো অনেক কিছু বেঁচে রয়েছে। ওইগুলো তো নষ্ট হয় নাই, ফেলেও দেওয়া যাবে না, তাই ওইগুলোকে আমি গরম করে রেখেছি। ইনশাল্লাহ ইফতার পরে একটু একটু করে খাওয়া যাবে। দেখেন একটা কুকুর আমার পিছে পিছে ঘুরতেছে, আমি ঝাড়ু দিতেছি, বাড়ি পরিষ্কার করতেছি। অনেকগুলো পাতা পড়েছে, পাতাগুলোকে ঝাড়ু দিয়ে আমি এক জায়গায় করে রাখবো। এইদিকে কুকুরটা যাচ্ছেই না। যাক আমি চলে যাচ্ছি কাপড় উঠানোর জন্য। রোদে কাপড় শুকাতে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে। যেহেতু সন্ধে লেগে যাচ্ছে তাই আমি কাপড়গুলোকে তুলে বাড়িতে নিয়ে আসতেছি। ভুলে অন্যজনের কাপড় আনতে যাচ্ছিলাম, পরে রেখে আসলাম। পরে এই যে দেখুন আমি আয়শার কাপড়গুলো উঠাচ্ছি। ওইদিকে দেখুন আমাদের বাইরে আয়শা খেলা করছে। বাড়ির ভিতরে সে যাবে না, বাড়ির বাইরে খেলা করতে সে পছন্দ করে। অনেকবার ডাকলাম আসবে না, তাই আমি চলে গেলাম। এখন আর একটা কাজ বাকি আছে, আর ওইটা হচ্ছে কয়েকটা শাক উঠিয়ে এনে বিকেলবেলা ভর্তা করতে হবে। সেই জন্য শাক উঠানোর জন্য চলে গেলাম আমাদের বাগানে মেয়েকে সঙ্গে করে নিয়ে। এখানে অনেক কাটা, পায়ে বিঁধে যায়, তাই মেয়েকে কোলে নিয়েছিলাম। এবার এখানে এনে মেয়েকে নামিয়ে দিয়েই আমি তাড়াতাড়ি শাক উঠাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আমার ভাত রান্না করতে হবে। আমি এখনও পর্যন্ত ভাত রান্না করি নাই, তাই তাড়াতাড়ি আমি শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তাই আমি একটু কাজটা তাড়াতাড়ি করছি। দেখুন শাকগুলো কিন্তু একদমই তাজা। এখানে আমি একদম কচি পাতাগুলো তুলে নিচ্ছি, এগুলো ভাতের ভিতরে দিয়ে ভর্তা করব। আমরা সিরাজগঞ্জের সব মানুষই কিন্তু ভাতের ভিতরে শাক দিয়ে ভর্তা করি। কাঁচা মরিচ দিয়ে এই ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা যারা যারা খান নাই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। যাই হোক, ভিডিও শেষে আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার শাক উঠানো কিন্তু শেষ। ইতিমধ্যে শুনতেছি যে বাড়িতে নাকি ভাইয়া এসেছে, তাই তাড়াতাড়ি আমি আয়শাকে নিয়ে চলে যাচ্ছি। নিচ দিয়ে যেহেতু কাটা ছিল, তাই আয়শাকে আমি কোলে তুলে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসেই কিন্তু আর একটা কাজ বেজে গেল, আর সেটা হচ্ছে লাউয়ের শাকগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করতে হবে। লাউয়ের শাক কিন্তু এইভাবে বাছতে হয়। আপনারা যদি শাক না বেছে পরিষ্কার না করে যদি ভাতে দেন তাহলে কিন্তু সেই শাক সিদ্ধ হবে না, আর ভর্তা করলে মজাও হবে না। তাহলে আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছিলেন, যারা যারা সম্পূর্ণ দেখলেন ভিডিও শেষে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।